কারফিউ চলছে, থমথমে গোপালগঞ্জ। 10 মাসে 17 বছরের চেয়ে বেশি ক্ষতি হয়েছে, দাবি বিএনপি নেতার। বিএনপিতে কোনো বেঈমান নেই, এ দল ইমানদারদের। এদিকে নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল, বলেছে বিএনপি। বগুড়ায় 2 নারীকে ছুরি মেরে হত্যা, গুরুতর আহত কিশোরী। এবং সর্বশেষ জানাবো ইসির ওয়েবসাইটে নৌকা ওঠানামা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারফিউ চলছে, থমথমে গোপালগঞ্জ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউ চলছে। সন্ধ্যা 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। এর আগে গোপালগঞ্জ সদরে রাত 8টা থেকে কারফিউ জারি করে জেলা প্রশাসন। আজ সকাল থেকে রাস্তায় খুব একটা গাড়ি দেখা যায়নি। অফিসগামী মানুষ ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হয়নি। রাস্তায় কোথাও পুলিশ চোখে পড়ে না পড়লেও কয়েকটি জায়গায় আনসার সদস্যদের টহল দিতে দেখা গেছে। এর আগে বুধবার রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও গলিতে অবস্থান নেয়। এর ফলে র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যদের পাশাপাশি 4 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর। 10 মাসে 17 বছরের চেয়ে বেশি ক্ষতি হয়েছে, দাবি বিএনপি নেতার। আওয়ামী লীগের 17 বছরের থেকে সবশেষ 10 মাসে দেশের বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে জামায়াত ও ছাত্রদের সরকার বলে আখ্যা দিয়েছেন তিনি। মীর নেওয়াজ আলী বলেন, বিগত 17 বছরে দেশের যে ক্ষতি হয়েছে, এই সরকার মাত্র 10 মাসে তার চেয়েও বেশি ক্ষতি করেছে। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। অথচ এই সরকারের দায়িত্ব ছিল একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু জামায়াত ইসলামী ও এনসিপির প্রভাবে নির্বাচন নিয়ে আজ নানা টালবাহানা চলছে। তারা জনগণের স্পন্দন বুঝতে পারত। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে হবে। বিএনপিতে কোনো বেঈমান নেই, এই দল ইমানদারদের। বিএনপিতে কোনো বেঈমান নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। বিকালে ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য পদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, এই দল ইমানদারদের। কোনো রাজনৈতিক দল করতে হলে এই দল করা উচিত। নানামুখী ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমানুষের দল। এই দলে যেন কোনো অপশক্তি ব্যবহার হতে না পারে, তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল, বলছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এমন দাবি উঠে এসেছে। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সভায় গতকাল গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত ও সমর্থকদের হামলায় 4 জন নিহতের ঘটনায় বিএনপি গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছে। এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনার সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে 144 ধারা ও কারফিউ জারি করতে হয়, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে মনে করা হয়। এই প্রসঙ্গে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থতার সমালোচনা করে। সবাই নেতারা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে। বিএনপির মহাসচিব আরও বলেন, সবাই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সালাউদ্দিন আহমেদ সভাকে বিস্তারিত অবহিত করেন। আজ রাতে আবার স্থায়ী কমিটির সভায় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয় নিয়ে আবার আলোচনা হবে। গণতন্ত্র উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসের প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মরক্কোরেছি
হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধ মূলত কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলি অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিতে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন, কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতি দ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আবারও আহ্বান করে বৈঠকে। মিটফোর্টের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও প্রোপাগান্ডা গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক লিডার বিবর্জিত যেসব অশ্লীল বক্তব্য গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। বগুড়ায় 2 নারীকে ছুরি মেরে হত্যা, গুরুতর আহত কিশোরী। বগুড়ার ঘরে ঢুকে 2 নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছে এক কিশোরী। ভুক্তভোগীদের স্বজনরা জানান, সন্ধ্যায় বন্যা তার ভাবি হাবিবা ও দাদি লাইলির বাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা হামলার পর চিৎকারে স্বজনরা ছুটে এসে বন্যা, লাইলি ও হাবিবাকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। এ সময় তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক লাইলি ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অবস্থায় বন্যাকে সার্জারি বিভাগে নেওয়া হয়। তিনি এখনও সেখানে চিকিৎসাধীন আছেন। বন্যার চাচা আব্দুস সালাম বলেন, একটা ছেলের সঙ্গে বন্যার প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্র ধরে বন্যাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পরিবার থেকে এই বিয়েতে আমরা কেউ রাজি ছিলাম না। এই ঘটনার জেরে হত্যাকাণ্ড হতে পারে। সিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই গাজীউল হক বলেন, নিজ বাড়িতে সৈকত নামে একটি ছেলের সঙ্গে কথা বলছিল বন্যা। সেখানে কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে বন্যাকে ছুরিকাঘাত করা হয়। তাকে বাঁচাতে এলে প্রথমে হাবিবা ও পরে তাদের দাদি লাইলিকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তারা মারা যান। আহত বন্যার শরীরে 3টে স্থানে ছুটির আঘাতের চিহ্ন আছে। তার অবস্থা আশঙ্কাজনক। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর সাংবাদিকদের বলেন, আমরা আসামি ধরতে অভিযান শুরু করেছি, তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। ইসির ওয়েবসাইটে নৌকার ওঠানামা। আবারও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক ফিরেছে। গতকাল ইসির ওয়েবসাইট থেকে নৌকা সরানোর পর কয়েক মিনিটের জন্য ফিরে আবারও ওয়েবসাইট থেকে উধাও হয়েছিল। তবে এখন আবারও ইসির ওয়েবসাইটে নৌকা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ 17 জুলাই সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আওয়ামী লীগের নামের পাশে নৌকা প্রতীক দেখা যায়, যা স্ক্রিনশটে সংরক্ষণ করেছে ঢাকা পোস্ট। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব আলী নওয়াজ বলেন, গতকাল সচিব স্যার সংবাদ সম্মেলনের পর আমি আর কিছু জানি না। এখন আবার দেখা গেল আমি সেটা জানি না। আমি সচিব স্যারের ব্রিফিংয়ের পরে আর কিছু জানি না। এর আগে নির্বাচন কমিশনের সচিবের ব্রিফিংয়ের পর সন্ধ্যায় আবার ওয়েবসাইটে আওয়ামী লীগের নামে পাশে 3 কালারের নিবন্ধনের তারিখ, প্রতীকে নাম ও প্রতীক ফিরে। গতকাল সন্ধ্যায় ইসির ওয়েবসাইটে আবারও নৌকা ফেরাকে ভৌতিক ঘটনা বলছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান সচিব। এই কথা বলার পর কয়েক মিনিটের মধ্যে আবারও ওয়েবসাইট থেকে নৌকা নাই হয়ে যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।